হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সাজেশন। তো দেখে নাও তোমরা কি বলছে এখানে, যে কে কবে প্রথম যে ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেছিলেন? চার্লস বার্নেস। অ্যাকচুয়ালি এখানে যে কোশ্চেনগুলো আমি লিখেছি, এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমরা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে আমাদের বিভিন্ন অফিসিয়াল সাইটে, ঠিক আছে? আর সেই সাথে সাথে আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, প্রতিটা কোশ্চেনের কিন্তু তোমরা উত্তর সহ পাবে, ঠিক আছে? এখানে যে ক পাতার প্রশ্ন আছে, মোট 168খানা প্রশ্ন আছে। এটাকে তুমি সাজেশনের বদলে তোমরা এটাকে বলতে পারো নোটস, ঠিক আছে? নোটস বললে সব থেকে মনে হয় বেটার হবে, ঠিক আছে? নোটস বললে সব থেকে বেটার্স হবে, ঠিক আছে? সাজেশনের বদলে তোমার নোটস বলে সব থেকে বেটার হবে, ঠিক আছে? তো দেখো কী বলছে, তারপরে কোশ্চেন কী বলছে, বলছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলো কী কী আছে সেটা তোমরা দেখবে। উদ্ভিদের কোন কোন অংশ সালোক সংশ্লেষ ঘটায় তা দেখবে। সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কী? এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর সহ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? প্রতিটা শর্ট ব্রড সব মিলিয়েই কিন্তু অনেকটাই কোশ্চেন আছে এখানে, কিন্তু শর্ট ব্রড মিলিয়েই কিন্তু আছে, ঠিক আছে? তোমার শর্ট ব্রড মিলিয়েই আছে। তোমরা এটা খুব ভালো করে যদি করো তো আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে, ঠিক আছে? প্রায় তোমরা এখান থেকে 95 থেকে 98% কিন্তু কমন এখান থেকে তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো তোমরা এখানে প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে দেখবে। দেখো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমি তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনকে দাগিয়ে দেবো, সেগুলোই করি। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে দাগিয়ে দিই, যে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে। যেমন এখান থেকে 3 দাগের কোশ্চেনটা তোমরা করবে অবশ্যই, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। 4 দাগের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট কোশ্চেন তোমরা এই কোশ্চেন তোমরা অবশ্যই করবে। এই যে পাতার কোন কলায় সালোক সংশ্লেষ হচ্ছে প্রধান স্থান? সালোক সংশ্লেষের প্রধান স্থান মেসোবিল কলা, ঠিক আছে? মেসোবিল কলা সালোক সংশ্লেষের প্রধান স্থান। তারপর একটা কোশ্চেন আছে যে এই যে এখানে ফুল ফর্ম আছে অনেকগুলো, এডিপির ফুল ফর্ম কী, এনএডিপির ফুল ফর্ম কী, বা এখানে আরইউবিপি এর ফুল ফর্মটা দেওয়া আছে এখানে, এটা দেখবে একটু, ঠিক আছে? নেক্সট চলে এসো তোমরা যে নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসেবে যেমন তোমাদের যেটা পড়তে বলবো সেটা হচ্ছে এইটা করতে পারো তোমরা, এই কোশ্চেনটা করতে পারো। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে সালোক সংশ্লেষের সাহায্যকারী উপাদান হিসেবে জলের উৎস ও ভূমিকা কী, ঠিক আছে? জলের উৎস এবং ভূমিকা। নেক্সট চলে এসো তোমরা, চলে আসবে এই কোশ্চেনটা, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থের নাম কী? উত্তর হবে ক্লোরোফিল, ঠিক আছে? নেক্সট তোমরা চলে এসো ক্লোরোফিলের ভূমিকা কী, এই কোশ্চেনটা করবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এটা শর্ট কোশ্চেন হিসাবে এই কোশ্চেনটা করতে পারো। সালোক সংশ্লেষের একটি জারণ বিজারণ প্রক্রিয়া। আমার মনে হয় শর্ট কোশ্চেন যা আছে তোমাদের সবই মোটামুটি করা উচিত। তোমাদের এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন বলছি 5 নম্বরের। একটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বিশাল আছে, যে সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশা সম্পর্কে তুমি যা জানো লেখো, ঠিক আছে? এটা তোমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, যে সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে? নেক্সট চলে এসো। নেক্সট আর একটা কোশ্চেন আছে, দেখো অন্ধকার দশার একটা কোশ্চেন আছে। আচ্ছা এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে এটিপিকে কেন এনার্জি কারেন্সি বলা হয়, ঠিক আছে? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে? তারপরে চলে এসো, তারপরে হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য বিশ্লেষণ করো। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তার সালোক সংশ্লেষের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর আচ্ছা এখানে একটা অন্ধকার দশার কোশ্চেন ছিল, সেটা তো লেখানো হয়নি নাকি, দেখছি। মাইক্রো এবং ম্যাক্রো পরিবেশক কাকে বলা হয়? মাইক্রো এবং ম্যাক্রো পরিবেশক কাকে বলা হয়, এটা তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? তা মনে হচ্ছে ওই কোশ্চেনটা লেখানো হয়নি, সালোক সংশ্লেষের অন্ধকার দশা, ঠিক আছে? ওটাও কিন্তু তোমরা করবে। আলোক দশা অন্ধকার দশা দুটোই তোমাদের করতে হবে, এটা মনে হচ্ছে লেখানো হয়নি, বা টাইপ করার সময় ভুল হতে পারে, লিখেছিলাম নিশ্চয়ই টাইপ করার সময় ভুল হয়েছে, ঠিক আছে? না আচ্ছা ভুলে গেল একটু বলা, এই যেখানে ছিল সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষতা সম্পর্কে যা জানা হলো, আলোক নিরপেক্ষতা যা অন্ধকার দশা তাই। এই যে দুটো কোশ্চেন আমি বললাম তোমাদের, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এবং আগে একটা কোশ্চেন বললাম 5 নম্বরে, কিন্তু এই দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। এই কোশ্চেন নাম্বার 23 এবং কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22 আর 23 কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন কিন্তু তোমাদের, ঠিক আছে? নেক্সট চলে এসো তোমরা এই কোশ্চেনটাই, যে মাইক্রো এবং ম্যাক্রো পরিবেশক কাকে বলে, এটা তোমরা করবে, ঠিক আছে? তারপর তোমরা চলে এসো নিচের দিকে, এখানে শর্ট কোশ্চেন মোটামুটি তোমরা সবই করবে। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা অবশ্যই করবে।
পয়েন্ট মানে বিষয় উল্লেখ করে কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, নেক্সট তোমরা চলে এসো। শর্ট কোশ্চেন মোটামুটি সবই তোমরা করবে, বারবারই বলছি। ঠিক আছে, শর্ট কোশ্চেন মোটামুটি সবই তোমরা করবে। আচ্ছা, এখান থেকে তোমরা এই কোশ্চেনটা অবশ্যই করতে পারো। সেটা হচ্ছে এই যে লেন্টিকুলার বাষ্পীভবন কাকে বলা হয়, তো তোমরা অবশ্যই করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে এসো। এই যে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে বাষ্পমোচন নিয়ন্ত্রণের শর্তগুলি কী কী। বাষ্পমোচন নিয়ন্ত্রণের শর্তগুলি কী কী কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও তোমরা এই কোশ্চেনটা করতে পারো যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন। ঠিক আছে, বা এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ যে বাষ্পমোচনের হার উদ্ভিদের পাতার গঠনের উপর কীভাবে নির্ভর করে। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে। তোমরা চাইলে সবই করতে পারো। ঠিক আছে, বাষ্পমোচনের তাৎপর্য, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলেই করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলে এসো। নেক্সট তোমরা যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে এই যে সক্রিয় পরিবহন, আর আগের পাতায় দেখো আছে নিষ্ক্রিয় পরিবহন। এই দুটো কিন্তু করবে, সংজ্ঞা দুটো। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই কোশ্চেনে তোমরা করতে পারো কী কোশ্চেন, জীবদেহে ব্যাপনের গুরুত্ব কী, জীবদেহে ব্যাপনের গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা করবে অভিস্রবণের দুটি বৈশিষ্ট্য ও গুরুত্ব, অভিস্রবণের দুটি বৈশিষ্ট্য আর গুরুত্ব, এবং এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা, এই পার্টটা কিন্তু এখান থেকে ক্যান্সেল আউট হবে, এখান থেকে এই পার্টটা ক্যান্সেল আউট হবে। এই পার্টটা একটু ভুল করে টাইপিং হয়ে গেছে, এখান থেকে এইটুকু। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা কিন্তু তৈরি করার সময় আমি পরে খেয়াল করেছিলাম এগুলো। ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু তোমরা ক্যান্সেল আউট করে দেবে। তারপরে দেখো কী বলছে, তারপরে রসের উৎস্রোত কাকে বলা হয়। তারপরে কোশ্চেন কি, রসের উৎস্রোত কাকে বলা হয়। ঠিক আছে, তারপর তোমরা কি পড়বে, তারপর তোমরা পড়বে হচ্ছে এইটা, যে উদ্ভিদের শ্বসনাঙ্গগুলোর নাম কী কী, পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং শ্বাসমূল ছিদ্র। ঠিক আছে, আচ্ছা, এখানে এই কোশ্চেনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী কোশ্চেন, কোন কোন মাছের দেহে অতিরিক্ত শ্বাসাঙ্গ থাকে, জিওল, কই, শিঙি আর মাগুর। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করতে হবে। আচ্ছা, নেক্সট তোমরা কী করবে, এই কোশ্চেনটা তোমরা করবে যে ধূমপানের ফলে কোন কোন রোগ হতে পারে, ব্রঙ্কাইটিস, এনফাইসিমা, শ্বাসনালী আর ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার। এটা কিন্তু তোমরা করবে। আচ্ছা, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের শ্বসন কৌশল, মানুষের শ্বসন কৌশল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটোরই ব্যাখ্যা করতে হবে। এই কোশ্চেনটাও তাই বড় কোশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। ধূমপানে মানুষের কী কী ক্ষতি হয়, ধূমপানে মানুষের কী কী ক্ষতি হয়, পরপরই আছে কোশ্চেনগুলো, তোমাদের বইতে পরপর পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাছাড়া উত্তর তো আমি লিখেই দিয়েছি এখানে, তোমরা এখান থেকে দেখে দেখে পড়তে পারবো সুন্দর করে। ঠিক আছে, এখান থেকেও তোমরা দেখে দেখে পড়তে পারবে। তারপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এই যে, এইটা খুব শর্ট কোশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। কী কোশ্চেন বলো তো, এই যে কোষের কোন অঙ্গাণু শ্বসনে সাহায্য করে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই করতে হবে। কী কী, যে সবাৎসজন এবং অবাৎসজন এবং সন্তানের মধ্যে হয় তিনটের সংজ্ঞা ভালো করে করবে, এই তিনটের সংজ্ঞা খুব সুন্দর করে করবে, এবং এদের দেখো পার্থক্য দেওয়া আছে, শ্বসন এবং দহনের মধ্যে পার্থক্য, এটাও তোমরা কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, তারপরে নেক্সট চলে যায় এই পার্থক্যটাই, এই পার্থক্যটা কি সবাত এবং অবাত এবং সন্তানের মধ্যে পার্থক্য, এটা অবশ্যই তোমরা করবে। যে কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করবে। ঠিক আছে, গ্লাইকোলাইসিস কাকে বলে, এটাও ভালো করে করবে, গ্লাইকোলাইসিস কাকে বলে। এই কোশ্চেনের শর্ট কোশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ, ক্রেবস চক্র কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, তোমরা এটাও করবে, শ্বসনের দুটি তাৎপর্য লেখো, এই যে দুখানা পয়েন্ট করে করে দেখো লেখা আছে, শ্বসনের দুটি তাৎপর্য। নেক্সট তোমরা চলে এসো এই কোশ্চেনটায়, এখান থেকে শর্ট কোশ্চেনে 2 নম্বরে একটা সংজ্ঞা আসবে, স্বভোজী, পরভোজী, মৃতজীবী। আর একটা আছে দেখো যে পরজীবী পুষ্টি। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, আর একটা আছে মিথজীবী পুষ্টি, আর একটা কী আছে, মিথজীবী পুষ্টি। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে সংজ্ঞাগুলো। আর এখান থেকে এই কোশ্চেনটা অবশ্যই করবে, সেটা কি, কপ্রোভাগী কাকে বলা হয়। ঠিক আছে, কপ্রোভাগী কাকে বলা হয়, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। তো নেক্সট কী বলছে দেখো, এই কোশ্চেনটা মুখবিভাগের অংশগুলি কী কী, প্রত্যেকটি একটি করে কাজ লেখো। তো দেওয়া আছে এখানে প্রতিটা পয়েন্ট সহ কাজ সহ কিন্তু দেওয়া আছে, এখানে একটা দুটো করে কাজ লেখা আছে। আর এই জায়গাটা কিন্তু তোমরা একটু বই থেকে দেখে নেবে, অ্যাকচুয়ালি কীভাবে বলো তো, I 2/2, C 1/1, PM 0/0 আর M 2/2, এটা হচ্ছে শিশুর ক্ষেত্রে দাঁতের দন্ত সংকেত, আর মানুষের ক্ষেত্রে দন্ত সংকেত কত হবে, I 2/2, C 1/1,
PM 2/2 আর M 3/3। এটা কিন্তু তোমরা দেখে এটা বুঝতে পারবে না, কিন্তু আমি বলতে পারছি। কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা বইতে এটা দেখে নেবে একটুখানি, বইতে খুব সুন্দর করে লেখা আছে, প্রত্যেকটা বইতে থাকবে এটা, ঠিক আছে? ওই জন্য তোমরা একটু বইতে এটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, এটা একটু টাইপিংয়ের সময় একটু সমস্যা হয়ে গিয়েছিলো, ওই জন্য কিছু জায়গায় টাইপিংয়ের সমস্যা আছে, দেখছিলাম পরে, ঠিক আছে? কিছু জায়গায় আছে টাইপিংয়ের সমস্যা, তোমরা একটু নিজেরা ঠিক করে নেবে সেটা। নেক্সট কোশ্চেন তোমরা কী করবে দেখো, নেক্সট কোশ্চেন তোমরা চলে এসো, নেক্সট কোশ্চেন এটা করবে তোমরা যে বিভাগ কয় প্রকার ও কী কী, ঠিক আছে? বিভাগ কয় প্রকার ও কী কী। আচ্ছা, এই কোশ্চেনে কিন্তু অবশ্যই করবে কী কোশ্চেন, মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে? মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা করবে ওবেসিটির কারণ এবং কুফল কী, ওবেসিটির কারণ এবং কুফল কী, এটা কিন্তু অবশ্যই করবে। এছাড়াও তোমরা কী কোশ্চেন করবে দেখে নাও, পরপর বলে যাচ্ছি। এই যে এই কোশ্চেনটা করতে পারো শর্ট কোশ্চেন হিসাবে, মানুষের রক্তের রং লাল হয় কেন, ঠিক আছে? সংবহন কয় প্রকার ও কী কী, বদ্ধ এবং মুক্ত কাকে বলা হয়, এটাও ভালো করে করবে, কাকে বলা হয় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 150 নম্বর প্রশ্ন এটা। মানুষদের রক্ত সঞ্চালন কীভাবে ঘটে, ঠিক আছে? উত্তর সহ লিখে দেওয়া আছে, উত্তর সহ লিখে দেওয়া আছে। সিএসএফ এর পুরো নাম কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের ভূমিকা এবং কাজ। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর ভূমিকা এবং কাজও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন লেখা আছে রক্ত সম্পর্কিত, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে কাকে সার্বিক দাতা এবং কাজে গ্রহিতা বলা হয়, কাকে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা বলা হয়। এই কোশ্চেনটা করতে পারো, হিজের ব্যান্ডেল কাকে বলে, দ্বৈত সংবহন কাকে বলে, জলসম রক্ষায় রেচনের ভূমিকা কী। আর এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা কি, এই যে নাইট্রোজেনযুক্ত বা নাইট্রোজেন বিহীন রেচন পণ্যের নাম কী, বা হচ্ছে রেচন পণ্যের নাম কি, রেচন পদার্থের নাম কী, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে, এমনিও বোঝা যাচ্ছে। এই ছিল আমাদের টোটাল কোশ্চেন, এবং দুটো ছবি ছিল, ছবি দুটো আমি পরে তোমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা তখন দেখে নিও সেই দুটো ছবি। আর এই ছিল আমাদের টোটাল কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো যদি খুব ভালোভাবে করো, তোমাদের কিন্তু আর খুব একটা কিছু বেড়ে যাবে না, পরীক্ষা তোমরা মোটামুটি সবই কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? কী বললাম, এটা কোথায় পাবে, এটা কিন্তু তোমরা পাবে আমাদের যে অফিসিয়াল, তোমাদের তো ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের হচ্ছে অ্যাপের যে লিঙ্কটা, সেখান থেকে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর দেখবে তোমাদের যে অ্যাপের ভেতরে তো ঢুকলে কিন্তু তোমরা সাজেশানটা পেয়ে যাবে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান কিন্তু তোমরা পেয়ে যাবে, জীবন বিজ্ঞানের পার্টে চলে যাবে, সেখানে গিয়ে দেখো তোমার সাজেশান পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্ত থাক। আর যদি তোমরা হচ্ছে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেও তোমরা কিন্তু এই নোটটা পেতে পারো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, তো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকেও নিতে পারো, ঠিক আছে? দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে যাও, ঠিক আছে? এই ছিল আমাদের টোটাল কোর্স সলিউশন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো, ঠিক আছে? যে কোশ্চেনগুলো বললাম অবশ্যই কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? চলো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।